हेलो गाइस, मेरा नाम है स्वरूप। मैं यूट्यूब में नया आया हूँ। हाय गाइस, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোমা। আমার চ্যানেলে বন্ধুরা তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এখন বাজে 10টা 10, মানে আজকে কয় তারিখ হয়? 27 তারিখ, 27শে মার্চ। কালকে ছিল 26 তারিখ। তো আর আজকে হলো বুধবার। আর তোমাদেরকে আগে ব্লগে বলেছি যে আমার শ্বশুরমশাই বাড়ি যাবে আর আমার বর যাবে ছাড়তে। তো ব্যাগ গুছানো তোমাদের দেখেছিলাম। আর আজকে সেই সকালে রান্না বান্না দেখো সমস্ত কিছু কীভাবে এলোমেলো হয়েছে। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। আর ছেলে এদিকে দেখো ডিম রান্না করবো। ওর পাপা ডিম নিয়ে এসেছে, তাই ডিমগুলোই দেখো এটাতে দিল ডিম সেদ্ধ করার জন্য। আর যে এক্সট্রা ডিম থাকে 1 ক্যারেট নিয়ে এসেছে, তো 30টা থাকে, 10টা দিয়েছে রান্না করার জন্য। আর 20টা তুলে রেখেছে ওই ট্রেটার মধ্যে, ওই ঝুড়িটার মধ্যে। সকালে চা বানিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে আর কেক খাওয়া হয়েছে। এখন ভাত বসানো হয়ে গেছে। আর দেখো বরমশাই নিয়ে এসেছে দেখো দুধ, প্রতিদিনের মতো যে 1 লিটার করে দুধ আসে, দুধ নিয়ে এসেছে। আজকে রান্না করবো কী কী তখন দেখাচ্ছি। ডিম রান্না হবে আর এই বেগুনগুলো ভাজা করবো। এই দেখো এই বেগুনগুলো ভাজা করবো। আর যে ছোটো ছোটো বেগুন, তো বেগুনটা ভাজা করার জন্য কেটেছি, এখন জল দিই নাই, জলটা দেবো। ভাজা করার জন্য কেটেছিলাম, কিন্তু একটা বেগুন একটু ভিতরে পোকা ছিল, তো তাই সেটাকে ছোটো ছোটো করে কেটেছি। ওইটাকে হালকা করে ভেজে বেগুন পেঁয়াজ দিয়ে, মানে বেগুন পোড়া যেরকম মাখা সেরকম করবো। আর এই বড়ো বেগুনগুলো ভাজা করবো। আর তার সাথে এদিকে ক্যাপসিকাম কাটছি, ক্যাপসিকামটাও রান্না করবো, টমেটো দিয়ে আলু দিয়ে ক্যাপসিকাম রান্না করবো। এটাও একটু ভাজা ভাজা বা চচ্চড়িও বলতে পারো, এরকম করবো। হবে ডিমের তরকারি। তো একটা ধরো বেগুন মাখাবো, বেগুনের ভর্তা, বেগুনের ভাজা, আর হলো ক্যাপসিকাম আলু দিয়ে একটা তরকারি করব, মাখা চচ্চড়ি আর ডিমের ঝোল হবে। এদিকে তো ভাতটাও বসিয়ে দিয়েছি। আর বড় ছেলেও পড়াশোনা করে এসেছে আমার সাথে, একটু সহযোগিতা করে দিতে, কারণ ওরা যেহেতু যাবে। দেখো এখানে শ্বশুরমশাইকে বসিয়ে দিয়েছি বোতলে জল ভরার জন্য, কারণ তোমরা জানো যে কয়েকদিন ধরে নল চলছে না ঠিকঠাক করে। তাই খাওয়ার জন্য যে জলটা নিয়ে এসেছি, ওই যে সরৌজা বা সোলার বলতে পারো, ওইখান থেকে বালতিতে করে নিয়ে এসেছি, নিয়ে শ্বশুরমশাইকে দিয়ে দিয়েছি ভরতে। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। দেখো বেগুন ভাজা করছি আর সবজিগুলো সব বাইরে নিয়ে এসেছি। আর আলু আর ডিম সেদ্ধটা করেছিলাম ইন্ডাকশানে, মানে ঘরের ভিতরে। আর ভাতটাও হবে। আর এইদিকে দেখো শ্বশুরের বিছানা গুছানো রেডি হয়ে গেছে, কারণ শ্বশুরমশাই এবার বাঁকুড়া চলে যাচ্ছে, মানে আমাদের যে বাড়ি। তোমাদের তো আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমার শ্বশুরমশাইয়ের শরীরটা খারাপ ছিল, আমরা বাঁকুড়ে গিয়েছিলাম, আবার ওনাকে এনেছি এই দেশে। এসে ওনাকে অপারেশন করতে হয়েছে। তবে ওনার অপারেশন হলো ওনার যে পেচ্ছাপের নালি, তো সেই পেচ্ছাপের নালি বা পেচ্ছাপের থলি যারে বলে, ওর মধ্যেই না ফ্যাট জমে গিয়েছিলো, সেটা অপারেশন হয়েছে। তাই আমি প্রত্যেকদিন তোমাদের কোনো ব্লগ দেখাতে পারতাম না, খুব ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আর তোমরা তো জানো তার সাথে সাথে আমার পার্লারের ট্রেনিংও চলতো, তো এই জন্য তোমাদেরকে আমি দেখাতে পারতাম না। মাঝখানে কয়েকদিন আমার কোনো কিছু ভিডিও ছাড়তে পারতাম না। তো এই দেখো এখন শ্বশুরমশাই মোটামুটি সুস্থ হয়ে গেছে, কারণ যেহেতু মাইক্রো সার্জারি হয়েছে, তো 15 দিনে উনি সুস্থ হয়ে গেছে। আর আজকে হলো ওনার বাড়ি যাওয়ার পালা, মানে ছত্তিশগড় ছেড়ে উনি চলে যাবে বাঁকুড়া। তো ওনার এখানে ভালোই লাগছে না, কারণ হিন্দি বা ছত্তিশগড়ি বলতে পারো, তো এরকমই ভাষা, বাংলা ভাষা বললাম মতো সেরকম কেউ নেই। আমি সারাদিন বাড়ি থাকি না, আমি থাকি দোকানে। ছেলের চলে যায় স্কুলে, আমার বর চলে যায়, বরেরও নিজের দোকান রয়েছে। তো আমরা সবাই ব্যস্ত থাকি। আর ওনার এখানে ভালোও লাগছে না, উনি গ্রামের বাড়িতে থেকে থেকে এমন অভ্যাস, এটাও গ্রাম কিন্তু তবু ওনার নিজের দেশের বাড়ি, ওনার কাছে অনেক ভালো, তাই উনি বাড়ি চলে যাবে। আর এইদিকে দেখো বড় ছেলে, ছোটো ছেলে, আমরা সবাই আজকে যেন খুব ব্যস্ত। আর আজকে কিন্তু আমি দোকানে গিয়ে আসলাম না, যে এদের গুছিয়ে দিতে হবে। আর এইদিকে দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে ইন্ডাকশানে, আলু ডিমটা সিদ্ধ করে নিয়েছি, যাকে তরকারিটা রান্না করে নেব। জানো তো জল যেহেতু চলছে না, তাই বন্ধুরা আমাদেরকে যেতে হবে এখন পুকুরে আজকে স্নান করতে। অবশ্যই তোমাদের দেখাবো। তো বাড়ি থেকে পুকুরটা অনেকটাই দূরে রয়েছে, তো বরের সাথে যাব, জানি না অনেক দিন পরেই যাচ্ছি পুকুরে, প্রায় 2 বছর পরে পুকুরে স্নান করতে যাবো এই দেশে। তো চলো, এদিকে শ্বশুরমশাই এখনও জল পড়ছে। আর ছোটো ছেলেকে বললাম যে 1 ক্যারেট ডিম নিয়ে এসেছে, ওই ঘরে রেখে আয় তুই। বন্ধুরা আজকে আমাদের রান্না বান্না সমস্ত কমপ্লিট। আর আজকে যেহেতু যাচ্ছে শ্বশুরমশাইয়ের বর বাড়ি, আর আমাদের জলটা কিন্তু কালকের থেকে চলছে না, জলের অনেক সমস্যা, তাই আমরা সবাই মিলে যাচ্ছি পুকুরে চান করতে। এই দেখো জামা কাপড় নিয়ে নিয়েছি। আর ছেলে দেখা তো বালতিতে কী আছে, এই দেখো সাবান, সার্ফ, বালতি সমস্ত কিছু নিয়ে নিচ্ছি, আমরা যাচ্ছি চান করতে। আর বাড়িতে অল্প জল রয়েছে, তাহলে গাড়িটা পড়ে না যায়। দেখো গাড়িতে করে যাচ্ছি পুকুরে চান করতে। চান করে এসে ভাত খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর বর আর শ্বশুর দিয়ে দেবো। চলো দেখতে থাকো। প্রথমবার এরকম করে গাড়িতে করে চান করতে গেছি। না হ্যাঁ চানও করলাম, জামা করলাম।
তো বন্ধুরা আমরা রান্না বান্না করে নিয়েছি, চান করে এসেছি, দেখেছো। এখন আমরা খেতে বসে গেছি। এই দেখো সেই ক্যাপসিকামের তরকারি, বেগুন আর এই যে ডিমের তরকারি। ছেলেরা তো অন্য কিছু, ডিম হলে তার অন্য কিছুতে চাই না, তাই ডিম। আর এইদিকে বরমশাই খাচ্ছে, এইদিকে আমার শ্বশুর খাচ্ছে। আর এই যে চলো আজকে বাড়ি চলে যাবে, আনন্দে তাড়াতাড়ি করে ভাত খাচ্ছে, তাই না? এই যে কড়াই নিয়ে বসে গেছি ভাত খেতে, দেখো কড়াই আর এই যে ভাত। চলো আমি সবাইকে দিচ্ছি, তারপরে এটা হলো আমার থালা, আমি খাবো। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে যখন বেরোবে তখন আবার দেখাবো। তো বন্ধুরা এই দেখো বাবা রেডি হয়ে গেছে, এখন যাবে বাড়ি। হ্যাঁ ঠিক আছে বলো। এখন বাড়ি 3:30, 5টায় ট্রেন। 5টা পয়সা দিয়ে রাখছি, পয়সা দেয় না সায়ন শোনো, আয় দাঁড়াটা পয়সাটা আছে বাড়িতে না দিয়ে যাবো। প্রণাম করছো দাদাকে, আর পাবে প্রণাম করে না, বলো সাবধানে যাবো। কই চলো বাপ্পা, মন খারাপ করো না, পরীক্ষা খাই বাড়ি যাবো। হ্যাঁ পরীক্ষা করে যাবো বাড়ি। গামছা বইছে, সাবধানে যাবা। বসতে পারবে? টাটা, সাবধানে যাবা। বুঝতে পারতেছি না আমি। 3বার প্রণাম করছি। হ্যাঁ 3বার প্রণাম। হ্যাঁ বন্ধুরা এখন বেজে গেছে রাত্রি 10:30, আর তোমাদের সাথে তো আর বিকেল থেকে কথা বলাই হলো না, আর কোনো কিছু দেখানো হলো না। ছেলেদের যেহেতু কালকে এক্সাম রয়েছে, মানে ফাইনাল পরীক্ষা রয়েছে, তো ছেলেদের একটু পড়াশোনা করালাম। তো বর আর শ্বশুরমশাই দুজন মিলে তো যাচ্ছে, তোমরা তো দেখলে তখন। তো ওদের ট্রেন ছিল 5:30, ওরা পৌঁছাবে সকাল 5টাতে খড়গপুরে। আর পড়াশোনা করানোর পরে দুপুরে যে রান্নাবান্না ছিল ওই খেয়েছি আমরা, কারণ আর রান্না করতে আমার কোনো ইচ্ছেই করছিল না। আর এইদিকে দেখো পড়াশোনা করার পরে আমার ছোটো ছেলেকে খাইয়ে দিয়েছে, ও শুয়ে পড়েছে। আর ওরা খেয়েছে সেই সন্ধ্যের সময়। বড়ো ছেলে এখন বসেছে, আর আমি বলছি যে চল আমি কটা মুড়ি খেয়ে নিই। তো ও বলছে চলো মামি তোমার সাথে আমিও 2 মুঠ খাবো। তাই ও বসেছে। আর এদিকে কত থালা বাসন ছিল, এগুলো সব মেজে ধুয়ে নিয়েছি। দেখো থালা বাসনগুলো, সারাদিনে যা থালা বাসন ছিল সব মেজে ধুয়ে নিয়েছি। ওদের পড়ানোর পরে ওদের খাইয়ে দিয়েছি। খাওয়ানোর পরে সমস্ত থালা বাসন মেজে ধুয়ে নিয়ে এখন অনেক জামা কাপড় ছিল সেগুলো উঠাচ্ছি। ওই যে ট্রাঙ্কের উপর এখন রয়েছে কতগুলো শাড়ি ফাড়ি, এগুলো সব ঠিকঠাক করছি। আর একটু টিভি দেখছি। আর এখন বাজে দেখো 10:30, তুমি দেখতে পাচ্ছ? চলো দেখাতে পারছি না, 10:30 বাজে, এই দেখো। চলো বন্ধুরা আজকে ব্লগটা এখান পর্যন্ত। এখন কটা মুড়ি খাবো। আর সকাল সকাল ছেলেদের তো গাড়ি চলে আসে 6:30, তোমাদের তো দেখানো হয় না যে ছেলেরা এখন গাড়িতে যায়। আগে তো তোমরা দেখতে ছেলেরা ওর বাবার সাথে বাইকে করে যেত, কিন্তু আমার বরের হাতটা ভাঙার পরে, মানে অ্যাক্সিডেন্টের পর থেকে কিন্তু ছেলেদের গাড়িতে করে দিই। সেই গাড়িতে করে যে যায় ওই ব্লগটা তোমাদের দেখাইনি বা কোনোদিন বলিও নাই। তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখান পর্যন্ত। এরপরে দেখা যাচ্ছে নতুন একটা ব্লগে। বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।